শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 3 জুন মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বৃষ্টি কিছুটা কম হওয়ার ফলে বেশ কয়েক ঘন্টা বরাক নদীর জল স্থিতাবস্থায় থাকার পর আজ আবার 2 সেন্টিমিটার বেড়েছে বরাক নদীর জল। আর সঙ্গে শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর জল স্থিতাবস্থায় রয়েছে। লঙ্গাই নদী ও সিংলা নদীর জল অল্প অল্প করে কমিতেছে। আর সঙ্গে হাইলাকান্দির কাটাখাল নদীর জল স্থিতাবস্থায় রয়েছে বলে খবর এসেছে। এদিকে বরাক উপত্যকার 3টি জেলা হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড় জেলার বন্যা পরিস্থিতি জটিল হয়েছে। শ্রীভূমি জেলার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জটিল হাইলাকান্দির বন্যা পরিস্থিতি। বরাকের বন্যা পরিস্থিতি ভয়াবহ রয়েছে। আজ বরাকের ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ভয়াবহ বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্ধ হয়ে পড়েছে শিলচর শ্রীভূমির জাতীয় সড়ক। ভয়াবহ বন্যায় শ্রীভূমি জেলার প্রায় 40,000-এর অধিক বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে শিলচর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। তার সঙ্গে ভয়াবহ বন্যায় বড়খলা বাজার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত এবং জলে পরিপূর্ণ পূর্ত সড়কগুলিও রয়েছে। তার সঙ্গে শিলচর কাছাড়ের আরো নতুন করে 57টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। যার ফলে 20,000-এর অধিক লোকেরা ঘর ছাড়া হয়েছেন বলে খবর এসেছে। এদিকে এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সবাইকে বন্যার ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল হাইলাকান্দি জেলার বন্যায় কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করে প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বন্যায় আক্রান্ত সবাইকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। ক্ষতিপূরণের জন্য দুর্গত মানুষদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের জিওটেক ফটো সহ সার্কেল অফিসেতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে ইন্টারনেট সমস্যায় রেশনের চাল বন্টনে বাধা। ফাঁকে পড়েছেন বিভিন্ন অঞ্চলের রেশন ডিলাররা। এই মাসে অন্ন সেবার দিন 1 জুন থেকে 20 জুন পর্যন্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। এ মাসে একসঙ্গে 3 মাসের চাল লাভ করিবেন প্রত্যেক রেশন কার্ডধারী গ্রাহক। কিন্তু গত 2 দিন থেকে ইন্টারনেট সমস্যার কারণে চারুভাবে চলছে না ডিলারদের কাছে থাকা ইপস মেশিন। ইপস মেশিনে তথ্য আপলোড না হলে চাল বন্টন করতে পারছেন না ডিলাররা। তার জন্য বিপাকে পড়ছেন বিভিন্ন অঞ্চলের ডিলাররা বলে খবর এসেছে। এদিকে আজ আইপিএল এর ফাইনালে মুখোমুখি হবে আরসিবি বনাম পাঞ্জাব। কোন দলটি লাভ করিতে পারে আইপিএল 2025-এর ফাইনালের ট্রফি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যে বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে, যার জন্য রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য সকল ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে কাটিগড়ায় বন্যা পরিস্থিতির অবনতি। ত্রাণ শিবির বৃদ্ধি হয়ে 18। বন্যায় আক্রান্ত হয়েছেন 42,000-এর অধিক লোক। গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কাটিগড়ায়। প্লাবিত হয়েছে কাটিগড়ার নতুন নতুন এলাকা বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগন্তুক কয়েক ঘন্টা পর্যন্ত ধারাসার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট ও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বরাক উপত্যকার ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল 4 জুন বরাকে আসছেন আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি সাংসদ গৌরব গগৈ। আগামীকাল বরাক সফরে আসবেন গৌরব গগৈ। এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে আসামের জন্য 3,76,075টি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে, এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।